আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বলবো ই ভিসা নিয়ে। সো ই ভিসা হচ্ছে সাউথ কোরিয়াতে হচ্ছে এখন ই ভিসা দিচ্ছে, যেটা হচ্ছে আপনাকে বাংলাদেশের কোনো প্রকার এম্বাসি ফেস করতে হবে না। ডিরেক্টলি হচ্ছে আপনার সাউথ কোরিয়া থেকে ভিসাটা ইস্যু হয়ে যাবে, এবং যেটার ভিসা রেশিওটা হচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই ভালো। সো এইখানে হচ্ছে আপনি যদি ই ভিসাতে অ্যাপ্লিকেশন করতে চান, আপনাকে হচ্ছে এখন থেকেই প্রসেসিং শুরু করে দিতে হবে। সো যারা হচ্ছে 2026-এর সেপ্টেম্বর ইনটেক, নেক্সট যে ইনটেকটা আছে সেই ইনটেক অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, যদি আপনার ভিসা রেশিওটা ভালো রাখতে চান এবং অলমোস্ট 100% ভিসা রেশিও রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সময় নিয়ে প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করতে হবে। কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট হবে, কোন প্রভিন্সে আপনার অ্যাপ্লিকেশন করা প্রয়োজন, সো এটা কিন্তু আপনাকে আগে থেকেই আপনার সাইড থেকে হচ্ছে বিষয়গুলো ডিসাইড করতে হবে। সো যার জন্য হচ্ছে আমরা 2026-এর সেপ্টেম্বর ইনটেকের জন্য ই ভিসাতে ফাইল নিচ্ছি। কারণ আমি যেটা মেনশন করলাম, আপনার ভিসা রেশিওটা যদি আপনি অলমোস্ট 100% রাখতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রসেসিংটা কিন্তু অনেক আগে থেকেই শুরু করে দিতে হবে। সো আপনারা হয়তো বা জানেন, যারা সাউথ কোরিয়ার ব্যাপারে কিছুটা নলেজ রাখেন, 6 মান্থের হচ্ছে ব্যাংকের একটা হিস্টোরি দেখাইতে হয় এবং 2 থেকে 2.5 মাসের জন্য ব্যাংকে টাকা রাখতে হয়। সো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যদি আপনি আগে থেকে প্রসেসিং না শুরু করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 6 মান্থের ওই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবেন না, এবং যার কারণে যে আপনার ভিসা রেশিওটা খারাপ থাকবে। এবং সেকেন্ডলি, যেহেতু হচ্ছে তুলনামূলকভাবে অ্যাপ্লিক্যান্ট এখন সাউথ কোরিয়াতে অনেকটাই বেশি, সেজন্য কিন্তু আপনাকে একদম ফার্স্টেই অ্যাপ্লিকেশনটা করতে হবে, যেন আপনার এডমিশন প্লাস ভিসা রেশিওটা যেন আপনার খুবই ভালো থাকে। এবং এছাড়া হচ্ছে ফাইন্যান্সিয়াল আরো ডকুমেন্টস আছে, যেগুলো হচ্ছে আপনি যদি প্রপার সময়টা না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রপার ওয়েতে বিষয়গুলো কিন্তু আপনি রেডি করতে পারবেন না এবং অ্যাপ্লিকেশন করতেও পারবেন না। এবং যেহেতু ইউনিভার্সিটির বিষয়টা আমি বললাম, আপনাকে অনেক আগে থেকেই ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস গুছানো সব আগে থেকে করতে হবে। আপনারা হয়তোবা জানেন, সাউথ কোরিয়াতে হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো বাংলাদেশের জন্য রিক্রুট করে, মোটামুটি সব ইউনিভার্সিটি 2 থেকে 3টা রাউন্ড থাকে। বাট এখানে মজার যেই মেইন যে বিষয়টা, যেই রাউন্ড যখন হবে এই ফাইলগুলো কিন্তু আগে সাবমিট হয়। মানে আপনি যদি ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশন করেন, ফার্স্ট রাউন্ডের ফাইল আগে সাবমিট হবে, দেন সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। সো এই জন্য কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যেন আপনি প্রপার সময়টা পান অ্যাপ্লিকেশন করার জন্য, এবং ওই সময় মতো যেন আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন প্রপার একটা টাইম রেখে। সো এই জন্য বলবো, যারা হচ্ছে 2026-এর নেক্সট যে ইনটেকটা আছে সেপ্টেম্বর ইনটেক, এই ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এখনই হচ্ছে পারফেক্ট সময় ক্রিস্টালের সাথে যোগাযোগ করার জন্য। আমরা হচ্ছে আমাদের সাইড থেকে সর্বোচ্চটা ট্রাই করবো আপনাদের যেন ভিসাটা আমরা করে দিতে পারি। তারপরে ভিসাটা হচ্ছে সম্পূর্ণ রিজিকের বিষয়, বাট আমাদের সাইড থেকে আমরা বেস্টটা দিব, প্লাস আপনার সাইড থেকে আমরা বেস্টটা নিয়ে আসার ট্রাই করব। বাট এই বেস্টটা যদি আমরা নিয়ে আসতে চাই, অবশ্যই আপনাকে প্রপার টাইমটা আমাদের দিতে হবে ডকুমেন্টস গুছানোর জন্য, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার জন্য। সো এখনই কিন্তু হচ্ছে বেস্ট সময়। আমি একটা বিষয় বলবো, পৃথিবীর সবকিছু কিন্তু গতিশীল, যেহেতু বাংলাদেশের রিসেন্ট নির্বাচন হয়েছে। তো আপনি যদি নির্বাচনের আমাজে বসে থাকেন, যার কিছুদিন পর থেকে প্রসেসিং শুরু করি, মাত্র তো নির্বাচন হলো, তো আপনি কিন্তু পিছিয়ে যাবেন। সো যদি হচ্ছে অন টাইমে সবকিছু প্রসিডিউর শুরু করতে চান, আপনারা কিন্তু এখনই প্রসিডিউর শুরু করে দিতে পারেন। এবং যারাই হচ্ছে 2026-এর সেপ্টেম্বর ইনটেকে ই ভিসাতে সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন স্পেশালি, তারা এখনই ক্রিস্টাল এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আবারও সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ যদি প্রপার ওয়েতে এখন থেকে প্রসিডিউর শুরু করতে পারেন, ইনশাল্লাহ সবার ভিসা হবে। এই শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।